আজ রবিবার পয়লা অগ্রহায়ণ 2024 সালে 17ই নভেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। দেখুন, আজ থেকে শুরু করে ইতু পূজা কিন্তু চলবে পুরোপুরি ধরে নিন অগ্রহায়ণ সংক্রান্তি পর্যন্ত। একটি মাটির পাত্রে মাটি ভরে কচু, কলমিলতা, আখ, শুষ্নি, ধান, পাঁচকলাই বা পরিবারের রীতি অনুযায়ী বিভিন্ন ধরনের গাছ হতে পারে, বীজ, এগুলি বপন করে ইতু বানানো হয়। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করে পূজা করুন এবং প্রতি রবিবার করে ব্রাহ্মণকে নৈবেদ্য সহকারে পূজা করাতে কিন্তু হবে। পুরো অগ্রহায়ণ মাস ধরে এই পূজার রীতি চলবে এবং তার শেষে নদীতে ইতুর বিসর্জন দিতে হয়। কোনো কিছু না পারলেও প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। বুঝতেই পাচ্ছেন দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। শুভ সংখ্যা থাকবে 9, শুভ রং থাকবে লাল অথবা মেরুন কালার অথবা হোয়াইট কালার আপনারা পরিধান করতেই পারেন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করবেন। ওজন বোঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। বাচ্চা কাচ্চারা পছন্দসই ক্রিয়াকলাপ না করে আপনাকে রাগান্বিত করতে পারে, নিজেকে সংযত রাখুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন। পিতামাতার শরীর স্বাস্থ্যের কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতেই পারে। এখানে অর্থের অপচয় হলেও আপনাদের কিন্তু সম্পর্কের উন্নতি ঘটবে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষার প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। আজ আপনার উচিত সময়ের সদ্ব্যবহার করা।